হ্যাঁ নবাব ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন। ওয়াও, আল্লাহ আল্লাহ, নবাবকে দিছে দেওরানি। ও পড়ে গেছে গা। এটা হচ্ছে আমাদের পাড়া বেড়াইনা মুরগি। পাড়া বেড়াইনা মুরগি এই জন্যই ও সকালে বের হয়েছে বাসা থেকে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে সাফা এই দেখেন স্প্রের জন্য কান্না করছে, তারপর আমি একে দিব না। এটা সাফা মনোযোগ দিয়ে তোমাকে শুনতেছিল। সাফা দিব না আমি পলাবো। হ্যালো। তো গাইস, ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। তো এখন হচ্ছে আপনার আজকে বাহিরে বসে পড়ছি নাস্তা করতে। সাফা আমি সাফা কিন্তু এখন হাঁটতে পারে। এই যে আমি সাফা নিয়ে আয় নিয়ে আয়, পরে যাবো গা, পরে যাবো গা, ধরতে পারবো না পরে জায়গা। আসো আসো সাফা আসো। আম্মা তো নাজনীন নিয়ে আসছে চা। দুধ চা, দুধ চা। কি কি হেই, এটা মাম মনে করছে। আরে মাম ফিটার লয়ে গেছে, আর ঘরে ফিটার দিতে খাইতে পারে না। দেউর তো ফিটার নিয়ে আসতেছে, দেখেন কি করতেছে, পাগলা হয়ে গেছে গা। হে পাগলু, রায়ান ভাইয়া নিয়ে আসতেছে তো। দেখেন কি কুয়ারা যে সে করতে পারে। আম্মা এটা মাম না, এটা মাম না, এটা চা। চা টি, এটা টি, এটা টি। রায়ান তাড়াতাড়ি আসো। দাদা মাম পড় দাও, খাইলো আগে। কি খুশি হয়েছে সাফা, কি খুশি হয়েছে। আস্তে খান আস্তে খান আম্মি, মাশাআল্লাহ। যা পানি খেয়ে তুই শান্তি হয়েছ যা। তো গাইস, এখন হচ্ছে আমাকে কাজ করতে হবে। আমার ম্যাডাম, আমি চাকরি করি এই বাসায়। ম্যাডাম কি কাজ করতে হবে? ওই যে মুরগির গুগুলো পরিষ্কার করে আসো। কোন মুরগির গুগুলো ম্যাডাম? জানো না আমাদের যে সারা ফার্ম আছে, একটু দেখিয়ে দেন হাত দিয়ে, আমরা তো দেখি না। যে ফার্মের কোথায় এগুলা কি? এগুলো আমি পরিষ্কার করে দিব? অবশ্যই। বেতন তো দেন না। বেতন না দিলে আপনি কেমনে চলেন? আপনি খান কিভাবে? খানা পিনা কিভাবে হয়? এরকম মালিকের চাকরি করেন না গাইস। যাই হোক গাইস, এটা একটু আমার ক্লিন করতে হবে, প্রচুর নোংরা হয়। তো গাইস, জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিন করে ফেললাম, আর এদিকে হচ্ছে আমিও ফ্রেশ হয়ে গেলাম। তো গাইস দেখেন, চিকনি বড়ি খাবার খাইতে চলে আসছে। এই যে নাও, আসো চিকনি বড়ি খাও, তাড়াতাড়ি খাও। সাথে আছে হচ্ছে আমাদের কাল্লু চুগ্গি। তো ওকে আমি শাস্তি দিয়েছিলাম, কারাবাস, কিন্তু আমাদের ঘরে দিল দরিয়ার মানুষের অভাব নাই, তারা হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখন লাঞ্চ করবো। লাঞ্চে আছে হচ্ছে শসা আর টমেটোর সালাদ, আর হচ্ছে আপনার মুরগির কারি। তো গাইস দেখেন, রায়ান কি সুন্দর খেলা করতেছে। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে। রায়ান, এরকম আমরাও ছোটবেলা খেলা করতাম, এরকম বালি দিয়ে, মানে আরো অন্যরকম খেলাধুলা আর কি। ছোটবেলায় এই ধরনের খেলাধুলা ভাল লাগতো। তা রায়ান সেটা করতেছে। তা আপনাদের এরকম কার কার সাথে এরকম ছোটবেলা খেলতেন, কমেন্ট করে জানাবেন। ওই দেখেন আমাদের কাল্লু চুকি কই উঠছে। এবার পড়লে কিন্তু তোরা উড়াইতাম না। কি করবো এবার? এবার পড়লে তোরা আর জীবনে উড়াইতাম না। উড়াইলে তো জবাই করব, জবাই। এই যে বাবুরা, কি করতেছো? আসো একটু বের হও। তো গাইস, হাঁসগুলোকে ছেড়ে দিই। আসো 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 আসো।
সবগুলো নেমে গেছে। গুড গুড, বের হও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। তুমি আমার আবার পাঠাবা লাগে হাতে তো রায়ান খাবার নিয়ে আসছে, দাও এখানে দিয়ে দাও। গুড গুড। রায়ান আবার ডিজাইনও করছে রে, এটা কি লেখছো? টি লিখে ফেলছো। মাশাআল্লাহ, ওরা খুব সুন্দর করে খাবার খাচ্ছে। তে গাইস, এই মুরগিগুলোকে ছেড়ে দিতে ইচ্ছে করে, বাট পারি না, কারণ হচ্ছে পড়ে যায় তো, সারাটা দিন ওদের বন্দি থাকতে হয়। একটু ছেড়ে দিলে একটু হাঁটাহাঁটি করবে, খেলাধুলা করবে, বাট পারি না। নবাব আসো। বাবা তুমি না বলছিলে কি হাঁটাবা আসো? চলো, নবাবকে আমরা হাঁটাবো। নবাবকে একটা জাম্পিং করাই দাও। এভাবে না, আমার কাছে দাও। নবাব একটা জাম্প দিবা, হ্যাঁ, এখান থেকে। তো গাইস, আমাদের নবাব এখানে একটা জাম্প করবে। রায়ান হচ্ছে নবাবকে উৎসাহ দিচ্ছে। দিবে দিবে দিবে, রায়ান দিবে। 1 2 3, নবাব জাম্প। তো গাইস, এখন হচ্ছে দুইজন, আমাদের রায়ান আর হচ্ছে নবাব জাম্প করবে। যাও তোমাকে আমার তুমি আমার ভয় দাও। রায়ান তুমি আগে জাম্প করো দেখি। ওই দেখেন রায়ান কেমনে জাম্প দেয়। ও, নবাব পারে নাই। নবাব জাম্প দাও। তো গাইস, নবাব কি পারবে জাম্প দিতে? হ্যাঁ নবাব, ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন। ওয়াও, আল্লাহ আল্লাহ, নবাবকে দিছে দেওরানি। ও ই ই ই ই ই। পড়ে গেছে গা। সবাই ওই মুরগির দোষ। তো গাইস, নবাবকে এখন উদ্ধার করতে হবে। এখন দেখি ওই কই পড়ছে। খুব লক্ষ্মী একটা মুরগি, আসলেও লক্ষ্মী একটা মুরগি। আমি তো কল্পনাও করতে পারি নাই। আমি শুধু আমরা বাবা বলছি নবাব আসো, এরকম ইয়ার দেখাইছে। মানে ও হচ্ছে আপনার ওই যে এদিক দিয়ে পড়ছে তো আমাদের এই বাসার চিপাতে। তো আমি যাই দেখি যে ও চিপাতেই আছে। আমি জাস্ট যে বললাম নবাব আসো, খুব সুন্দরভাবে হাতে এসে পড়ছে। আমি দেখাচ্ছি নবাব, আর নবাব দূর দিয়ে আইসা পড়ছে। লক্ষ্মী পাখি, লক্ষ্মী শোনা। তো আমাদের এখানকার সবচেয়ে সেরা মুরগি হচ্ছে এটা। এই উপাধি ওকে আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের যত মুরগি ছিল এরকম কোনো মুরগি আমি পাই নাই যে ডাক দিলে সে আইসা পড়ে। মানে এটা একবারে খুব ইজি ছিল, গেলাম আর নিয়ে আসলাম। নবাব যাও, ঘরে যাও। এই তো দেখছেন, ওটা ঘর আর এটা বুঝে গেছে। তো তুমি থাকো, হ্যাঁ, আমি সবার জন্য খাবার রেডি করব, তো সবাইকে খাবার দিতে হবে। তো গাইস, এটা হচ্ছে আমাদের পাড়া বেড়াইনা মুরগি। পাড়া বেড়াইনা মুরগি এই জন্যই ও সকালে বের হয়েছে বাসা থেকে। আমি দুপুরের দিকে গুনছিলাম মুরগি 12টা, যেখানে 13টা থাকার কথা। তো এখন ওকে কই পাইলাম, আমাদের বাসার নিচতলায় আপনার একটা বাঁশের মই আছে, ওই মইয়ের উপর আইসা সুন্দর করে পাড়া বেড়াইয়া বসে পড়ছে। আবার সকালে যাইতে পাড়া বেড়াইতে, পেটে তো এক ফোঁটা খাবারও নাই। আর ওই দেখেন আরেকটা কই, ওই খালি প্রত্যেক দিন বিকালবেলা যখন খাবার খাইতে ছাড়বো, ওই হচ্ছে এই রেলিংয়ের উপর উঠে বসে থাকবে। যাও 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 যাও, ওইদিকে কি তুমিও পাড়া বেড়াইবা? নিচে দেখে হয় নাজদিন তো ওর উপর বিল্লা। কি করবো ওরে, কালকেও এত আদর যত্ন করলাম, এত সুন্দর করে ইয়া করলাম, আজকে বের হয়ে তো চলে গেল। খালি পেটে আসছো কেন রেস্টুরেন্টের থেকে? রেস্টুরেন্টে গেছে অবশ্যই ঘুরতে নাজদিন তো সেই বিল্লা। কি করবো আরে, খুঁজতে খুঁজতে সকালে শেষ। আচ্ছা, ওকে খাবার খাওয়াই না? খাওয়ান মামা। তাই গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তা রায়ানের চোখে ঘুম ঘুম ভাব, সে ইমার্জেন্সি ভাবে ঘুমাইতে হবে তার। তো যাই হোক, আমি এখন এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো গাইস, সাফা লাঠি দিয়ে হাঁস ধরতেছে। এই যে বেটি, এই যে বেটি, কে রে?